হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে স্পিকারের টুকিটাকি গুরুত্বপূর্ণ অনেক অজানা তথ্য। তো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে আপনার কোন ধরনের স্পিকারের প্রয়োজন। তো কারো সাহায্য ছাড়া আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো যারা সাউন্ড সিস্টেমকে ভালোবাসেন, সাউন্ড প্রিয় ভাইরা, আপনাদের ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমরা জানি যে বড় ম্যাগনেটের স্পিকার ভালো বাজে, সেগুলো ভালো স্পিকার, এবং ছোট যে ম্যাগনেট যে স্পিকারের ছোট ম্যাগনেট, তো সেই স্পিকারগুলো বেশি ভালো বাজে না, সেটা বেশি ভালো স্পিকার না। তো আসলে বন্ধুরা, এই কথাটা একদম সঠিক না, কারণ স্পিকারের সাউন্ড নির্ভর করে এই স্পিকারের ম্যাগনেটের চার্জের উপরে। দেখবেন নিউডিয়াম যে ম্যাগনেটের স্পিকারগুলো, তার স্পিকার ছোট ম্যাগনেট, কিন্তু তার রেঞ্জ খুব হাই। এই ম্যাগনেট বড় ছোট নির্ভর করে তো এই কয়েল, তো এই স্পিকারের কয়েলের উপর, এবং এই কয়েল কত নাম্বারের তার দিয়ে পেঁচানো হবে, কত ওমস হবে, এবং এ থেকে কত ওয়াট বেরোবে, এটা নির্ধারণ হয় যে এই ম্যাগনেটের কি পরিমাণ চার্জিং ক্ষমতা আছে বা কি পরিমাণ চার্জ দেওয়া থাকবে। তো এগুলো উপর নির্ভর করে এই ম্যাগনেটের কয়েল তৈরি হয়। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশে কোনো স্পিকার তৈরির কোনো কারখানা নেই। তো আমাদের দেশে স্পিকার আসে ভারত থেকে। তো ভারতের স্পিকার তুলনামূলকভাবে দাম বেশি হওয়াতে বেশিরভাগই স্পিকার আসে চায়না থেকে। দেখবেন যে আজকে এক কোয়ালিটির স্পিকার বাজারে পাওয়া যাচ্ছে, কালকে পাওয়া যাবে অন্য কোয়ালিটির, পরশুদিন পাওয়া যাবে আরেক রকমের। তো বন্ধুরা, এভাবে শুধু দিন দিন মডেল চেঞ্জ হতেই থাকবে, কারণ আমাদের বাংলাদেশে কোনো কোম্পানি নেই। তো এজন্য যে ইম্পোর্টাররা চায়না থেকে তাদের ইচ্ছে মতন অর্ডার দিয়ে তাদের ইচ্ছে মতনভাবে স্পিকার তৈরি করে নিয়ে এসে, তো এজন্য একটা মডেলের সাথে অন্য একটা মডেলের মিল নেই। তো শুধু এই আপডেট মডেল, তো বর্তমানে দেখবেন বাজারে যে লাল, নীল, হলুদ, সবুজ এরকম বিভিন্ন কালারের বডির স্পিকার পাওয়া যাচ্ছে। তো 3 ফুটো, 6 ফুটো, এবং বিভিন্ন নাম, ব্র্যান্ড। তো আসলে বন্ধুরা, চায়না থেকে যখন এই ইম্পোর্টাররা অর্ডার দিয়ে মাল তৈরি করে নিয়ে এসে, তো তখন তার গায়ে কোনো কোম্পানি বা কিছুই লেখা থাকে না। তো এদেশে আসার পর, অর্থাৎ আমাদের বাংলাদেশে আসার পরে আমাদের বোঝানোর জন্য বিভিন্ন স্টিকার এতে লাগানো হয়, বিভিন্ন ব্র্যান্ডের নাম, সিল সাপোর্ট দিয়ে আমাদের বিভিন্ন রকমের বুঝাইয়া যে যেরকম বোঝাইতে পারে তার কাছে সেরকম বিক্রি করে, সেভাবে লাভ করে। তো বন্ধুরা, এই আপডেট করার মানে হচ্ছে যে যদি একই মডেলের যদি স্পিকার বারবার এদেশে আনে, তো আমরা এই স্পিকার সম্পর্কে সব ডিটেলস ধারণা আমরা পেয়ে যাব। তো আমাদের আর কোনো কায়দায় ঠকাতে পারবে না। এই আমাদের ঠকানোর জন্য মডেল চেঞ্জ করে, গুণগত মানের দিক থেকেও কোয়ালিটি কমায় ফেলায় এবং দামটা ঠিক রাখে, তো যাতে তাদের একটু লাভ বেশি হয়। তো এই মডেল, ঘন ঘন মডেল চেঞ্জ করার একমাত্র কারণ হচ্ছে তাদের লাভ একটু বেশি হবে, দামটা ঠিক থাকবে, কম টাকায় তারা আগের মতনভাবে মাল দিতে পারবে। কিন্তু এতে আমাদের মানের কোয়ালিটি কিন্তু কমে যাবে। তো বন্ধুরা, যারা নতুন সাউন্ড সিস্টেমের ব্যবসা করবেন বা এই সাউন্ড সম্পর্কে বা স্পিকার সম্পর্কে কিচ্ছু বোঝেন না, আপনারা দেখবেন যে অনেক ভিডিওতে দেওয়া আছে যে অরিজিনাল স্পিকার, কম টাকায় স্পিকার। তো আসলে বন্ধুরা, ইলেকট্রিক জগতে অরিজিনাল নকল বলে কিছু নেই, ভালো এবং মন্দ। তো এই স্পিকারটা কেটে গেছে, তো দেখেন এই স্পিকারটা কেটে গেছে, কয়েল বার করা, তো এই স্পিকারটা বাজবে না, এই স্পিকারটা খারাপ। তো যে স্পিকারটা ভালো আছে সেটা তো ভালো আছে। তো বন্ধুরা, এখানে হচ্ছে যে কম টাকা দিয়ে কিনলে, অর্থাৎ দাম একটু কম হলে সেই স্পিকার একটু কম বাজবে, আর বেশি টাকা দিয়ে কিনলে স্পিকার মোটামুটি ভালো বাজবে আমাদের বাংলাদেশে যা পাওয়া যায় সের ভিতরে। কিন্তু অনেক দোকানদার আছে, তারা বেশি লাভ করার জন্য আর কাস্টমার নতুন পাইলে তারা বেশি টাকা রেখে কম টাকার স্পিকার ধরিয়ে দেয়। তো এটা যারা নতুন ব্যবসায় নামেছে তারা কম বেশি খাবে, আর যারা সাউন্ডের ব্যবসা করছে এরা কম বেশি প্রত্যেকেই প্রতারিত হয়েছে। এটা স্বাভাবিক, ইলেকট্রিক জগতে এটা হবে বোঝার কারণে। আর যারা নতুন ভালো স্পিকার কিনবো, তো ভালো স্পিকার বুঝবো কীভাবে? তো বন্ধুরা দেখেন, আমি বলেছি আগেও যে এই ম্যাগনেটের চার্জের উপর স্পিকারের ভালো মন্দ নির্ভর হয়। তো বন্ধুরা দেখেন, এই ম্যাগনেটের এখানে একটা বেস প্লেট আছে। তো এই বেস প্লেটটা পুরো দেখবেন, এই বেস প্লেটটাই সর্বশেষ
একটাই আমাদের দেখার বিষয় আছে, এই বেশি টাকার স্পিকারে এই বেস প্লেটটা মোটা থাকে, এই বেস প্লেটটা মোটা থাকে, অর্থাৎ চার্জ বেশি হলে বেস প্লেটটা মোটা থাকে। এই বেস প্লেটে এই চার্জটা সংগ্রহ করে এবং এর মাঝখানে ফাঁকা আছে, এখান থেকে সেই শক্তিটা সেখানে যায় এবং সেখানে কয়েলটার মাধ্যমে আমাদের আওয়াজটা পাই। তো আমাদের দেখতে হবে যে বেস প্লেটটা মোটা আছে কিনা। তো আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে যে বেস প্লেট চিকুন কোনো স্পিকার দিয়েছে কিনা, তাহলে বুঝবেন যে আপনাকে কম দামের স্পিকার দিয়েছে। তো এজন্য আপনারা এটা বুঝবেন। আর বন্ধুরা সর্বোপরি শেষ কথা হচ্ছে, যারা একদম সাউন্ড সিস্টেম সম্পর্কে নূতন, আপনাদের অত ধারণা নেই, তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, কোনো দালাল নিয়ে আপনারা কোনো দোকানে গিয়ে মাল কিনতে যাবেন না। কারণ দালালের মাধ্যমে আপনি গেলে আপনি অবশ্যই ঠকবেন, আপনি কোনো দিন জিততে পারবেন না যদি দালাল নিয়ে আপনি মাল কিনতে যান। আপনি একদম বোঝেন না, কিছুই বোঝেন না, তো আপনার বোঝার দরকার নেই। তো আপনি যখন সাউন্ড সিস্টেম কিনতে যাবেন, স্পিকার কিনতে যাবেন বা সাউন্ড সিস্টেমের অন্যান্য কোনো মাল কিনতে যাবেন, তো আপনি এমন একটা দোকানে যাবেন যে দোকানটা বহুত দিন ধরে তারা ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসতেছে এবং আরও বহুত দিন চালাবে। তো সেই ধরনের একটা প্রতিষ্ঠিত দোকানে গিয়ে আপনি দোকানদারকে ক্লিয়ারভাবে বলবেন যে ভাই আমি এই সম্পর্কে কিছু বুঝি না, তো আমি একটু সাউন্ডের ব্যবসা করতে চাই, আমি এই টাকা নিয়েছি, এই টাকার ভিতরে কী মাল হবে ভাই আমাকে সেইটা দেন। তা আসলে সে যদি মানুষ হয়ে থাকে, তাকে যদি মানুষের জন্ম দিয়ে থাকে, তো আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে আপনাকে সে ঠকাবে না, আপনাকে সঠিক মালটাই সে দেবে এবং সঠিক বুদ্ধি দেবে। তো বন্ধুরা এই হচ্ছে সর্বশেষ কথা, যে স্পিকারের এই ফুটো বা এই ফাটা বা এটা বড় এটা ছোট, এই জ্যাকডেনি নাম এই ইসে, তো এগুলো আসলে ভুজুং ভাজুং, এগুলো কিছু না। আর এগুলোর পিছনে ছুটতে ছুটতে শুধু মডেল চেঞ্জ হবে আর ব্যবসায় লাল বাতি জ্বলবে। তো বন্ধুরা আসলে মডেলের পিছনে না ছুটে কোয়ালিটির পিছনে ছুটবেন, আর জিনিসটা বোঝার চেষ্টা করবেন, তো তাহলেই দেখবেন যে সাউন্ড সিস্টেমের ব্যবসায় লাভবান হতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ, রাখি।